যুদ্ধের প্রবাহে কমছে যুক্তরাষ্ট্রের তেলের মজুত। ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে কৌশলগত রিজার্ভ। এতে জ্বালানি বাজারে বাড়ছে নতুন শঙ্কা। যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুত বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ কমে ৩২ কোটি ৫৭ লাখ ব্যারেল নেমেছে। দেশটির জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী এটি ১৯৮৩ সালের মে মাসের পর সর্বনিম্ন। বিশ্ববাজারে তেলের সরবরাহ ঘাটতি মোকাবেলা এবং জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে ধারাবাহিকভাবে মজুত কমছে। এদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের রপ্তানি বেড়েছে, পাশাপাশি দেশীয় রিফাইনারিগুলোতেও চাহিদা বেড়েছে, ফলে বাণিজ্যিক মজুতও দ্রুত কমে যাচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর বাণিজ্যিক মজুদ ও কৌশলগত রিজার্ভ মিলিয়ে যুক্তরাষ্ট্রের তেলের মজুদ ১১ কোটি ১৪ লাখ ব্যারেল কমে ৭৪ কোটি ৩৩ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। এটিও ১৯৮৪ সালের পর সর্বনিম্ন। বিশ্লেষকদের মতে তেলের মজুদ এভাবে কমতে থাকলে বিশ্ববাজারে জ্বালানির দাম এবং সরবরাহ পরিস্থিতির ওপর নতুন চাপ তৈরি হতে পারে। তানিয়া আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।